জাতীয় খোখো খেলার সুযোগ, রাঁচি যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার 5 কৃতী ছাত্রছাত্রী। ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম হল খোখো খেলা। এই খেলাটি এক সময় খুব জনপ্রিয় হলেও বর্তমানে তার চর্চা হয় না বললেই চলে। কিন্তু গ্রামে গঞ্জে স্কুল কলেজগুলো এখনো চালিয়ে আসছে এই খেলা। খোখো খেলার প্রশিক্ষণ থেকে শুরু করে প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এবার অনূর্ধ্ব 14 জাতীয় খোখো প্রতিযোগিতায় বাংলার বালক ও বালিকা টিমে খেলোয়াড় হিসেবে সুযোগ পেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাই স্কুলের 5 ছাত্রছাত্রী। কি কারণে সামরিক সম্মেলন করতেছে? আমরা এই গত ডিসেম্বর মাসের 18, 19, 20, 21 এই 4 দিন আমরা স্টেট মিট খোখো করেছি। সেই স্টেট মিট খোখোতে প্রতিদিন প্রায় 350 করে গোটা রাজ্যের খেলোয়াড়রা এখানটা খেলতে এসেছে। এখানটায় ওদের থাকা খাওয়া দাওয়া হয়েছে। তো এটা স্টেট মিট 67তম যে খোখো খেলা হয়েছিল। এই খেলায় সব থেকে যেটা গর্বের ব্যাপার, আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চান্স পেয়েছিল, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল এবং ছেলেদেরটা 3rd পজিশন পেয়েছিল। মেয়েদের যে টিমটা ছিল উত্তর দিনাজপুর, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন জানতে পারলাম একটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে ঝাড়খণ্ডের রাঁচিতে 31শে জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় বিদ্যালয় ক্রীড়ার অধীনে অনূর্ধ্ব 14 জাতীয় খোখো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলার বালক বালিকা দলের সদস্য হিসেবে রাঁচি যাচ্ছে ডালিমগাঁও হাই স্কুলের ছাত্র মধুসূদন রায়, রাজদেব শর্মা ও ধীরাজ বর্মন। বালিকা দলের হয়ে যাবে তামান্না ইয়াসমিন ও চন্দনা রায় এবং বাংলা দলের কোচ হিসেবে রাঁচি যাচ্ছেন ডালিমগাঁও হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বরুণ কুমার দাস। জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার খোখো খেলার অংশ নিতে রাঁচি যাত্রার আগেই এই ছাত্রছাত্রীদের আগাম শুভকামনা জানায় স্কুল কর্তৃপক্ষ। তো আজকে আমরা অনেকটা এগিয়ে গেছি স্কুলের খেলার দিক দিয়ে। আমাদের যে বাংলা দল খেলতে যাবে 30 জানুয়ারি থেকে 6 জানুয়ারি রাঁচি এবং ঝাড়খণ্ডে আমাদের বাংলা দল খেলতে যাবে। তার মধ্যে আমাদের এই 5টি ছেলে মেয়ে থাকছে। তার জাতীয় স্কুল পর্যায়ে অনূর্ধ্ব 14 খোখো প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাই স্কুলের একাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণের মাধ্যমে নজির তৈরি করেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ মোদক। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা। কখন